সীমান্তে নিরাপত্তা জোরদার। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির বিশেষ অভিযানে উদ্ধার হল ২টি বিদেশি অস্ত্র ও ৯ রাউন্ড গুলি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান রোধে কঠোর অবস্থানে বিজিবির। গোপনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সীমান্ত দিয়ে অস্ত্রের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। সেই তথ্যের ওপর ভিত্তি করে গত ২ মাস ধরে ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় বাড়ানো হয় টহল ও বিশেষ নজরদারি। এরই ধারাবাহিকতায় গতকাল ৯ জানুয়ারি রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের সম্ভাবনা থাকায় বর্ডার গার্ড বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মহোদয় চোরাচালান বন্ধে আমাদেরকে জোর নির্দেশনা প্রদান করেন। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনার আলোকে আমরা আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি। আজমতপুর বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮২-৩S থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ২টি বিদেশি ওয়ান শুটার গান এবং ৯ রাউন্ড গুলি। নিজস্ব গোয়েন্দা টহল তৎপরতা সহ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়। তৎপ্রেক্ষিতে গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, গত ৩ বছরে ৫৯ বিজিবির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন আসামি সহ উদ্ধার করেছে ৩৩টি বিদেশি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগজিন। সীমান্তে চোরাকারবারিরা যত নতুন কৌশলী ব্যবহার করুক না কেন, অস্ত্র, গোলাবারুদ ও মাদক চোরাচালান রোধে বিজিবির জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানান অধিনায়ক। জিডির মাধ্যমে শিক্ষক থানায় হস্তান্তর করা হবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, মহানন্দা ব্যাটালিয়ন আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় গত ৩ বছরে ১৫ জন আসামি সহ ৩৩টি দেশি বিদেশি পিস্তল, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থিতিশীল রাখতে সকল প্রকার প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। তাই অস্ত্র, গোলাবারুদ ও মাদক যাবতীয় চোরাচালানের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছি। এই বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা সহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে, যা আমাদের মৌলিক দায়িত্ব এবং ভবিষ্যতেও চলমান থাকবে। ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদ।